হরে কৃষ্ণ। বাংলায় একটি প্রবাদ আছে, সাধন করো ভজন করো মরতে জানলে হয়। অর্থাৎ আমি বা আপনি হয়তো অনেক ভজন করছি, আমরা মনে করছি আমি অনেক দিন হয়ে গেছে আমি ভক্তি জীবনে আছি, আমি অনেক পুরাতন ভক্ত হয়ে গেছি, আমি সিনিয়র আছি। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থাকতে হবে যে আমি যে হরিনাম করছি, আমি যে ভক্তি করছি, মৃত্যুর সময় কি আমি আদৌ কৃষ্ণকে স্মরণ করতে পারবো? এটি হচ্ছে পরিলক্ষিত বিষয়। শিল প্রভুপাদ বলেছেন এটি হচ্ছে আসল পরীক্ষা। যদি আমরা মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করতে পারি, তাহলে আমরা সত্যি সত্যি ভালো ভক্তি করছি বা ভালো ভজন করছি। এটা হচ্ছে মেন প্রশ্ন। অথবা যদি আমরা তুতা পাখির মতো, তুতা পাখি যেভাবে, তুতা পাখিকে যদি আপনি কিছু শিখান, সে কী করে, ধরুন আপনি হরে কৃষ্ণ মামাতো শেখালেন, তাহলে আপনি যদি বলেন বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বলবে। ঠিক সেইভাবে যদি আমরা তুতা পাখির বলির মতো যদি আমরা বলি আওড়াই, আমরা হরে কৃষ্ণ কীর্তন করছি, আমি নিজে ভক্ত হচ্ছি, সব কিছু করছি, কিন্তু যখন বিপদে পড়ব, ঠিক যেভাবে যখন বিড়াল, শিল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে বিড়াল যখন এই তুতা পাখিকে ধরে, তখন বিড়াল টে 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 এরকম করে আওয়াজ করে, তখন আর তার মুখ দিয়ে হরে কৃষ্ণ শব্দ বের হয় না। ঠিক সেইভাবে যদি মৃত্যুর সময় শাস্ত্রে উল্লেখ করা আছে, কপপিত্ত বাতই কণ্ঠা অবরোধন বেদৌ স্মরণম কুতস্তে, অর্থাৎ যখন আমাদের মৃত্যুর সময় আসে, কপ পিত্ত দ্বারা আমাদের কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায়, তখন শরীরে ভীষণ যন্ত্রণা অনুভূত হয়। শাস্ত্রে বলা হচ্ছে কয়েক হাজার কাকড়া যেভাবে কামড় দিলে বা বিচ্ছে কামড় দিলে যেরকম যত যন্ত্রণা হয় শরীরে, ঠিক সেই রকম যন্ত্রণা অনুভব হয়। তখন সমস্ত স্মৃতিগুলো আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়, ভিডিওর মতো রিয়েল চলতে থাকে। তো সেই সময় এই যে কঠিন মুহূর্তে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো কিনা, সেটি হচ্ছে আসল পরীক্ষা। তাই শিল প্রভুপাদ বলেছেন, যদি আমরা সত্যি ভগবত ধামে ফিরে যেতে চাই, তাহলে জীবনের একদম শুরু থেকে নিষ্ঠা সহকারে কৃষ্ণ ভক্তি করতে হবে। শুধু আমরা যদি না আমাকে করতে হবে আমি করছি, আমাকে হরিনাম করতে হবে গুরুদেব বলেছেন করছি, আমাকে সেবা করতে হবে আমি তাই করছি, শুধু যদি দায়িত্বই মনে করি, তাহলে সেটি কৃষ্ণকে স্মরণ করার মতো উপযুক্ত সেবা বা হরিনাম নয়। তাই যদি আমি, শিল প্রভুপাদ বলছেন, আমরা ছোটোবেলা থেকে, শিল প্রহ্লাদ মহারাজও তিনি উদাহরণ দিয়েছেন কৌমারং আচরত প্রাজ্ঞ, যে কৌমার বয়স থেকে মানে যদি আমরা সেই রকম ভক্তি যাজন করি, নিষ্ঠা সহকারে আমরা সেবা করি, হরিনাম করি, ভক্তি করি, তবেই মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করা সম্ভব। আদৌ যদি দায়িত্ব মনে করে আমরা শুধু করেই যাই, তাহলে কৃষ্ণকে স্মরণ করা সম্ভব নয়। এটি হচ্ছে আসল পরীক্ষা। তাই আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ করুন, আমি যেন সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি এবং সেই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। হরে কৃষ্ণ।